হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি সচিন তেন্ডুলকারের ছবি। স্টেপ বাই স্টেপ কিভাবে বানিয়েছি, স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওয় পেয়ে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন শুরু করি। ড্রয়িং বেশি সময় নষ্ট না করে দেখাই কিভাবে তোমরা সচিন তেন্ডুলকারের এইভাবে ছবি ড্রয়িং করবে, পোর্ট্রেট। চলুন শুরু করি ভিডিও। চলুন শুরু করি ভিডিও, দেখতে থাকুন। পোর্ট্রেট ড্রয়িং। হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? জানি খুব ভালো আছো। আমি সচিন তেন্ডুলকারের ছবি আঁকছি। ইন্ডিয়ান খেলোয়াড়, বিশ্বের সেরা খেলোয়াড়, ক্রিকেটার। সচিন তেন্ডুলকারের ছবিটায় চুলটা যে আমি করছি ওটা চারকোল পেন্সিল, ক্যামলিনের সফট চারকোল পেন্সিল দিয়ে চুলটা বানাচ্ছি। আমি চুলের মধ্যে দেখো ঘরগুলো যে ছকগুলো রয়েছে, পাশে মোবাইলটায় যে ছক আছে সেই ছকগুলো আমি মুছিনি, কারণ ওগুলো মুছলে কোথায় হাইলাইটগুলো রয়েছে আমি বুঝতে পারবো না। তাই ওগুলো রেখেই আমি চারকোল পেন্সিলটা ব্যবহার করছি, কারণ ওগুলো তো চারকোল পেন্সিলে চাপা পড়ে যাবে, ওগুলো দেখা যাবে না। তাই আমি না মুছেই করছি। অনেক সময় আমি মুছে নিই, কিন্তু এখানে কোথায় লাইট থাকবে অনেক। আসলে হচ্ছে সচিন তেন্ডুলকারের ছবিটা, ওনার চুল কোঁচকানো যেটা বলি আমরা, ওই জন্য আমাকে গিট ছকটা রেখেই চারকোল পেন্সিল ব্যবহার করতে হচ্ছে। এবার আমি চারকোল পেন্সিলটা চুলটা যেমন আছে সেইভাবে দেখে দেখে টেনে নিচ্ছি। যেখানে ডিপ রয়েছে ডিপ করছি, যেখানে লাইট রয়েছে লাইট করছি। আমি পুরো চারকোলটা ঘষে ভর্তি করে দিচ্ছি না, আমি দেখছি ছবির সঙ্গে মেলাচ্ছি। যে ঘরটায় যেরকম আছে সেই ঘরটায় সেইভাবে আমি চারকোল পেন্সিলটা ব্যবহার করছি চুলের মধ্যে। তোমরা দেখো ভালো করে। এটা চারকোল পেন্সিল, সফট, হার্ড, মিডিয়াম, সফট পাওয়া যায়। আমি সফট পেন্সিলটা ব্যবহার করছি, চারকোল পেন্সিল, ক্যামলিনের চারকোল পেন্সিল, সফট। দারুণ চুল হয়, অসাধারণ। তোমরা নিশ্চয়ই দেখতে পাবে লাইভ, ভালো করে দেখতে থাকো তোমরা। চুলটা যেভাবে আছে আমি বেস্ট সেইভাবে বানিয়ে নিচ্ছি। কোকোনানোগুলো যেখানে লাইট রয়েছে, হাইলাইট ছাড়া সেখানগুলো হাইলাইট রেখে দিচ্ছি, দিয়ে আমি সেট দিচ্ছি। ফার্স্ট দিতে এরকমই লাগছে দেখছি, কিন্তু যখন কমপ্লিট হবে তোমরা দেখবে যে এই চারকোল পেন্সিলের পাওয়ার কতটা। আমি বেশিরভাগ পোর্ট্রেট এই চুল আর কি চারকোল পেন্সিলটাই ব্যবহার করেছি। তোমরা এমনি পেন্সিল দিয়েও করতে পারো, যেমন আমাদের 8 লাইনের পেন্সিল যে 8B আছে, 6B আছে, 10B আছে, করা যায়, কিন্তু অনেক খাটতে হবে। চারকোল পেন্সিলের যে ডাস্ট থাকে না, ওতে আরও ভালো মিশিয়ে যায়। তোমাকে ঘষে করতে হবে না। আমি যে এই যে হাইলাইটগুলো রেখে দিয়েছি, এত বেশি যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু বেশি থাকবে না যখন আমি ব্লেন্ডিং করব, মানে মেশাবো। যখনই আমি চুলটা মেশাবো তখন ওই যে অত সাদা ফাঁকা রয়েছে ওগুলো থাকবে না, কারণ ডাস্ট বললাম, গুঁড়ো রয়েছে চারকোল পেন্সিলের মধ্যে। তাই বেশি ঘষার দরকার নেই, যেখানে যেমন রয়েছে। ডিপ জায়গাগুলো একটু প্রেসার দিয়ে করতে হবে, আর যেগুলো লাইট রয়েছে ওগুলো লাইট করে পেন্সিল চালালেই হবে। একইবারে হবে না, যেখানে ডিপ রয়েছে সেখানে একটু বেশি করে দিলেই হবে। প্রথমে আমি হাইলাইটগুলো রেখে দিয়ে দিয়েছি। প্রায় আমার পেন্সিল সেট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি মেকআপ ব্রাশ নেবো এবার, যেখানে একটু ডিপ আছে আমি আবার একবার দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে দেখো, যেখানে ডিপ রয়েছে সেখানে আমি আবার একবার দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, যে কোনো মেকআপ ব্রাশ, যে কোনো বলতে ছোট,
তুমি দেখো ভালো করে তোমরা যে আমি কি ব্রাশটা ব্যবহার করছি। মেকআপ ব্রাশ, এটা মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ডিং দারুণ হয়, দারুণ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা হাইলাইটগুলো কি সুন্দর রয়ে গেল। বাকি অংশ যেগুলো আমি প্রচুর সাদা সাদা লাগছিলো সেগুলো আর নেই। কেন নেই বললাম, চারকোল পেন্সিলের ডাস্ট থাকে, গুঁড়ো, সেই গুঁড়োটা কমপ্লিট করে দেয়, ইনকমপ্লিট জায়গাগুলো কমপ্লিট করে দেয়। তাই এবার যেখানে ডার্ক রয়েছে আমি আবার পেন্সিলটা ব্যবহার করে দিচ্ছি, যেখানে খুব ডিপ রয়েছে সেখানগুলো আবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দেখো, এইভাবে দিয়ে দিতে হবে। ছবি আঁকা খুবই সহজ, শুধু সহজ পদ্ধতিগুলো জানতে হবে। আমার ভিডিওতে কিভাবে মোবাইলে গিফট আনবে, মোবাইলে যে আমি ছকগুলো করেছি গিফট ড্রয়িং, ওটা কিভাবে আনবে, তারপর খাতার মধ্যে কিভাবে ছক কাটবে, সব রয়েছে, ভিডিও করা বানানো রয়েছে। তোমরা সার্চ করে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে শিখতে পারো প্রথম থেকে। আমি খুব কম জিনিস দিয়ে ড্রয়িং করি, কারণ অত আমার ক্ষমতা নেই, কারণ ড্রয়িং জিনিসের প্রচুর দাম। তাই আমি কিছু কিছু জিনিস দিয়ে ড্রয়িং করি। বিশেষ করে পোর্ট্রেট করতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা দেখো, হেল্প আমার থেকে পেলে অবশ্যই তোমরা সাপোর্ট করো। আমি বারবার বলি, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, যেগুলো ভয়েস দিয়েছি, সাপোর্ট করতে আমাকে। তাই একটু আশা করি তোমাদের থেকে, জোর তো করতে পারবো না, তাই আশাই করি। কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। নাকের মধ্যে আমি, নাকের নিচে যে ডিপ শেডটা রয়েছে ওটাকে আমি 4B দিয়ে করে দিচ্ছি। 4B পেন্সিল ইউজ করে দিচ্ছি, কারণ ওখানে একটু বেশ ডার্ক আছে। 4B পেন্সিল ইউজ করে দিচ্ছি। তবে প্রথমে শেড 4B দিয়ে দেওয়া হবে না, হালকা করে যে হাসির ভাঁজটা রয়েছে ওটা দিয়েছি। দাঁতের ফাঁকগুলো যে ডিপ রয়েছে সেই জায়গাগুলো একটু 4B দিয়ে ডিপ করে দিচ্ছি। আমি 4B পেন্সিল ব্যবহার করছি, তোমরা দেখো ভালো করে। ডিপ ডিপ জায়গাগুলো, যেখানগুলো ডিপস রয়েছে সেখানগুলো। আসলে মোবাইলে যখন ভিডিও করি, ছবিতে দেখি মোবাইলে পাশের যে মোবাইলটা রয়েছে তার মধ্যে একটু ডিপ বেশি লাগে, কিন্তু আমি যখন দেখছি, আমি আঁকছি বসে, তখন অত কিন্তু ডিপ নেই। তাই একটু তফাৎ হয় ড্রয়িংয়ের সাথে, দেখেছি, দেখতে লাগে কিন্তু তফাৎ হয় না। যা আছে আমি সেমই করি প্রায়, হয়তো পারি না ভালো, তবুও প্রায় করি, চেষ্টা করি। তোমাদের কমেন্ট বলবে আমি কেমন করি ছবি। দাঁতের মধ্যে HB পেন্সিল দিয়ে হালকা শেড দিচ্ছি, ওপর দিকগুলো, নিচেগুলো হাইলাইট রয়েছে, সাদা রয়েছে, আমি ওপর দিকগুলো একটু শেড দিয়ে দিচ্ছি। একবারে ধপধপে সাদা রাখলে হয় না, শেড দিয়ে দিচ্ছি। হাসির পাশে যে ছায়াটা রয়েছে, ওটা হাসির যে ফুটে উঠেছে হাসিটা, সেই ছায়াটাকে আমি HB পেন্সিল দিয়ে একটু শেড দিয়ে দিলাম, কারণ ডিপ রয়েছে। HB পেন্সিল দেওয়ার পর আবার একটু 2B পেন্সিল ব্যবহার করছি আমি এখন, একটু 2B পেন্সিল ব্যবহার করে দিয়ে আর একটু ডিপ। চুলে আমি মোনো জিরো ইরেজার ব্যবহার করছি, এটা ড্রয়িং করতে গেলে অবশ্যই লাগবে। কোঁকড়ানো চুল আছে, অনেক হাইলাইট রয়েছে সচিন স্যারের ছবিতে, তাই হাইলাইটগুলো আমি মোনো জিরো ইরেজার দিয়ে হাইলাইটগুলো দিয়ে দিলাম। মোনো জিরো ইরেজারটা অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, আর সঠিক জায়গায় ব্যবহার করবে। এই না ওই মোনো জিরো ইরেজার দিয়ে দেখছি অনেকে আবার গিট মুছছে, আমারই কিছু স্টুডেন্ট আছে গিট মুছছে। ওই দামি ইরেজারটা দিয়ে গিট মুছলে হবে? তো ইরেজারটা তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তাই ওটা ফালতু কাজের জন্য না। যখন চোখের ভেতর কোনো লাইন টানা হবে, গিট চলে গেছে, দাঁতের ভেতর গিট চলে গেছে, নাকের ভেতর চলে গেছে, তখন তুমি ওইটা ব্যবহার করো। বাকি চুলে গিট মুছছো তুমি মনোজির ইরেজার দিয়ে, একদমই না। এখন আমি চারকোল পেন্সিল ব্যবহার করছি, চারকোল পেন্সিল নয়, সরি, চারকোল পাউডার, ব্রুস্টো চারকোল পাউডার, অসাধারণ পাউডার। এটা সাবধানে ব্যবহার করতে হবে, পাখা না চালিয়ে ব্যবহার করতে হবে।
চারকোল পাউডারটা যে আমার তুলির মধ্যে রয়েছে চুলে দিয়ে দিলাম। এখন জামার কলারের নিচে যে হাইলাইট রয়েছে, সরি ছায়া যে রয়েছে সেটা আমি ব্রাশ দিয়ে ঘষে দিলাম, একটু লাইট করে, ডিপ করে না, একটু লাইট করে দিলাম। চারকোল পাউডারটা আপনারা বা তোমরা ব্যবহার করবে সাবধানে। প্রায় আমার ছবি কমপ্লিট হয়ে গেছে, প্রায় না কমপ্লিট, আমার সিগনেচার হচ্ছে, করে দিলাম। সকলে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। ছবি আমার কমপ্লিট।